তা কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করলো যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল। কারণ হলো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। তাহলে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন? চার তরকারির মধ্যে কোন তরকারি ভালো? ঠিক কিনা বলেন? কয় তরকারি? চার তরকারি। গোস্তের তরকারি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, ডাল ঘাঁটি। এই চারটার মধ্যে ভালো কোনটা? এরকম মানুষ বলে না? তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা? আসলে ধর্ম তো একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। হাসিনার আদালতে আমরা জেল খাটছি। কার আদালত? বাংলাদেশে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো সবই হলো হাসিনার কোর্ট। ধর এখন কার কোর্ট? কথা কন না কেন? 15.5 বছর কার কোর্ট? হাসিনার কোর্ট। এই কোর্টের মধ্যে উকিল যাও কিছু করতে পারেনি। হ্যাঁ, উকিলেরা যতই জেরা করুক কাম হয়নি। কিন্তু আল্লাহর কোর্ট যখন বসবে ওই সময় আল্লাহ হাকিম হবে, আমরা আসামি হব। আর আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি, আমাদের নবী কি শুধুই নবী? বিশ্ব নবী? আরে কবরে যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবী কি? আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে। শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, 5-7 বাড়ি খাওয়া খাবে, বুঝলেন? এই জন্যে দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার সামসাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা, তোমার নেতা সকলেই জবান খুলে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান বন্ধ হয়ে যায়। গলা খাকারে দেন, আমার নেতা, তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের জোরে জোরে, এ তো মেম্বার মার্কা স্লোগান হলো বারে। আর সাথে জোরে পারবেন না? এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কি বুঝতেছেন? পারে না? যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। তো নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেন। এই কথা কি আমার নিজের না আল্লাহর কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলিম সাহেব বুঝবি, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম, আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আর সেই ছবির নবীর স্লোগান প্যান প্যানা, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা, তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো
আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যাই বললেন না তার খবর কি? আর একবার চান্স নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এখন আপনারা বলেন তো, ৭২ সালের যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে কর না কেন? সংবিধানে সন্দেহ, গোজামিল, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? ৭২ সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইনটা চলতেছে, এই আইনটা চলতেছে, তাহলে হোহা করে না কেন? বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন সবার জন্য, না হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখনো যদি বলে ভাই আসেন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের, সবাই বললেন না? কারণ ঠেলা আছে, ঠেলা নাই? কোন আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেবো। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরা তাফসীর হবে, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে? আপনাদের এই এলাকায় সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার কয় হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফু দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদ দিয়ে ফোঁফা দিয়ে আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞেস করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বলার বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনারা বলেন তো, যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতেছে। জোরের কথা ঠিক কিনা? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল,
মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাসেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নাই। আপনার বলেন তো ইউনূস নবীকে কে কি গিলেছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। জোরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না আস্তে আস্তে হয়? আপনার বলেন তো ইউনূস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? এই গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনূসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় দিয়ে আমি কথা বলি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যাচ্ছেন কে আছে? থাকেন আজকে। আরে আপনি আপনি দিয়ে একটা ওয়াজ হয়ে পারে কি একটা বিপদে পরে সিডি বানাবে তো শুনবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবে এমবিআর তালাশ করলেই পাবেন ইনশাল্লাহ। যাত্রাপুরের ওয়াজ কিন্তু গোটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ। বলেন এদের এগুলা চোখ আছে কি জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমনে বুঝলেন? সূরা 3 পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। যেরকম কয়টা? 4টা শপথ করছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক একে কয়টা শপথ করলো? 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা নেই। সব হিসাব আপনিও খুলবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পর একটু মনে হলো না? তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর খাক্কায় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, এই জিনিসগুলো আজকে আপনাদের সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো, আমরা জাহান্নামে যাব না? কারণ আমি হিসাব করে দেখছি, বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ।
তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। 700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। ধরে কোন বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজখ কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজখ একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবেরা বললেন, হুজুর বেহেশত কত বড়, দোজখ কত বড়? আল্লাহ রাসূল বললেন, কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নাম গুলা গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজখ কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজখের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসানা লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন আমাদের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন, বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। জোরে কোন কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বো না, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজখ খাইটা জান্নাতে যাওয়ার চাচ্ছেন? দু একজন আমাকে বলে, হুজুর আল্লাহ না হয় 2-4 বছর দোজখ খাটাবি, তারপরে কি ব্যস্ত দিবি না? আমি বললাম, দিবে ভাই, আলহামদুলিল্লাহ। দেখছেন, 2-4 বছর জাহান্নামত থাকে তারপরে জান্নাতে যাবি, কত বড় সাহস! আপনার বলেন তো, দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিচ্ছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কি আছে? দেখা পর্যন্ত। তাহলে নরমাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। যারা বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালোই হুঁকারি ধরতেছে, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর, ঈদের পর, আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে নামানোর মতন কোন মরদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো দেশ আমার বাপের, এ দেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিজ মুক্ত করলো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি দোয়া করবেন এদের জন্য? এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায়। বুড়া গেলে দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, আজকের দিনই মনে হয় ওয়াজের শেষ দিন। আগামীকাল থেকে তারাবি শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পরে আলোচনা করব এটা। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ধরে বলে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব
আপনারা বলেন তো নবীর চাচা আবু তালিব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমন ভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে 1 নম্বর কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে করে কথা, ঠিক কথা বলেন। তাসদীক বিল জানান। উকিল এসে বলতেছে কাশেম আলীকে, মীর কাশেম আলীকে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? রাত 9:30। মুসকে মুসকে হাসের ভয়, এখনো 2.5 ঘন্টা। রাতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি সে এত না পাই তুমি আমার ডাক দিও। উকিল কয় মানুষ না পাগল রে, 2.5 ঘন্টা পর্দার ফাঁসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি, মানে মৃত্যু কোনো পরোয়াই করতেছে না। উকিল মনে করতে ফাঁসির চিন্তায় হয়তো লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে কন্ডেম সেল থেকে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে আইসা দেখে মীর কাশেম আলী সাহেব নাক দেখে ঘুম পাড়তেছে। উকিল কয় 8 ঘন্টা পর ফাঁসি হবে, আর এইভাবে ঘুম পাড়ে। পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত সালাতুশ শুকর, আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর পাঞ্জাবি যেটা জেলের মধ্যে ছিল ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল আমার কেমন লাগতেছে? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী মুস্কি মুস্কি হাসের বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো উকিল 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানায় দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদীক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটাকে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দেওয়া দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি করলেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে বাংলাদেশে আমরা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই আরবির বাংলা অর্থ জানেন? এই যারা দোয়া করেন এই অর্থ জানেন? জানেন না। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়া সুন্দর না হলে আখিরাত কোনোদিন সুন্দর হবে? বর্তমানে বাংলাদেশ সুন্দর আছে, মানুষের তৈরি আইন দিয়ে
আমরা চলার কারণে আমাদের চাল চরিত্র পশুর মতো হয়ে গেছে। আমি একবার রমজান মাসের আগে সৌদি আরবে গেছিলাম, ওখানে রোজার মাস ছিলাম। যে রমজানের চাঁদ উঠলো, ঘোষণা হয়ে গেল কোরআন নাজিলের মাস, আল্লাহ আবার আমাদেরকে দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ রহমত মাগফিরাত নাজাতের মাসের কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য, তাদের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। যার দাম ছিল 10 টাকা, দাম হয়ে গেল 5 টাকা। দেখছেন কোরআনের চাঁদ উঠছে, দাম হয়ে গেছে অর্ধেক। সৌদি আরবে পুরোপুরি কোরআনের আইন নাই, মোটামুটি একটু আছে। আর সেইটা থাকার কারণে প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি রমজান মাসের সিলাই অর্ধেক হয়ে যায়, আর আমাকে চাঁদ ওঠার সাথে সাথেই, তার মানে কি বুঝতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ মাফ। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই, কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এই মালটা কি দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিল আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন আবাদ পুকুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল, এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। জোরে কথা ঠিক। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, পারবেন? হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে কোরআন যদি সংসদ যায় তাহলে আমাকে নেতৃত্ব কেমনি চলবে ভাই। এই জন্য সংসদের কথা না করে একটা অ্যাঙ্গেলে দোষ দেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যাবে। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই, তাহলে ওরা আর এই করবি না। এই জন্য একটু ঢাকা স্লোগান দেবেন। এ ভাই, কোন দিকে টাকা থেকে না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন, এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এক সাইডে জোরে পারবেন আপনারা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে
ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করো। আপনার বলেন তো ঈমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আমাদের প্রধানমন্ত্রীর ভালো কোনো গুণ আপনাকে চোখে পড়ে না? এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটা কি আপনাকে চোখে পড়ে না? আমি বললাম, ভাই আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনার কোন তো মসজিদ দেখার জন্য? আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা রে? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ 1 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, একটা সব হবে, কথা কন না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সব আছে। জোরে কোনো কথা কন না কেন? আপনারা বলেন তো, হাসিনা যে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোন আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সওয়াবও পাবে না। কারণ হাসিনা সাধারণ কোন হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কথা কন না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? তুমি ক্ষমতার চেয়ার পেয়ে মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো, রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নেই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে, নাই। কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজারো মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না। আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেন ভিডিও মানে রাই তোমাকে খবর কি? হায় হায় রে, মাইকের অপারেটরের খবর কি? মাইক আলা, এটা কি? সুবহানাল্লাহ। টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে, সব বেশি যায়। একদিন মসজিদে গিয়া থেকে পাগড়ি আনে নেই, এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াই ভাঁজটা মাথার বাঁধিছে, বান্দার উগুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই সর্বনাশ, 5-7 মারছে থাবা। লাভ দেবে বলে, আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথার খেন। বলে সবের আশা, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব? লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নাত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা
ওয়াজ শুনতেছে, জোরে কোন এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখছেন তো কারা কারা বলে না, যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই সব ধরা পড়বে। আপনি বলবেন আর খালি সাইড খেয়াল করেন বলে কি বলে না, সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন, এটা বুখারী এবং মুসলিম দুই কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। তাহলে মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এর খবর কি? ওই আমার নিয়ত করা আছে ফজরও পড়বো না। শোনেন, আপনাকে তো যাত্রাপুর মসজিদটা মাশাআল্লাহ আসার সময় দেখলাম সেই সুন্দর, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আছে এখানে? মুয়াজ্জিন সাহেব আপনি ফজরের মুসল্লি কিরকম হয়? এখন 1.5 লাইন হয়। জুমার দিনে? ও জুমার দিনে ফুল, ফজরের 1.5 কাতার। আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি? কত দাম আপনি জানেন? ফজরের নামাজের কত দাম? অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজর নামাজকে যদি বাড়িতে পড়ে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে, বাড়িতে পড়লো মুনাফিক। আর জুম্মার নামাজ যদি না পড়ে কোনো কারণে জোহর পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। আর সেই জুম্মা 5 কাতার হয়, ফজর হয় 1.5 কাতার। তার মানে আপনারা বিশ্বাস করবেন ফজরে যেইটুকু মুসল্লি হয় এইগুলো হল আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় এরা হলেন ফাওয়াইলুল মুসাল্লি, ফাওয়াইলুল মুসাল্লি। হাসরের ময়দান আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দয়ার কাছে কোনো কিছু কুলাই। আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তার কাছে জান্নাত দিয়ে দিলাম। যাও। তখন জুম্মা পার্টি বলবো আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি, জুম্মাদার কবি করে তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কাছে চাবি তোদের কাছে আছে, বাড়ি করে দেখ। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ রে কিসের দাগ? বলে এটা 5 ওয়াক্ত নামাজের দাগ। আমাকে তো দাগ নাই। আল্লাহ কয় তেল তালা চাবিটা তালা খুলবো, জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। লেখে নেন, খাতায় লেখে নেন, খালি জান্নাত দেখা হবে, ঢোকা হবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে গান সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়া আমিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন, পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবা, নামাজ পড়বা, আর পাড়ার লোক সব লোক তোমাকে দেখবি, চড়াটক বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নামী।
কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কভার পারে তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। ও কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? খান্দর ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুসকি মুসকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুসকি মুসকি হাসেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে, তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিবে। প্রত্যেক জুম্মার সানি খুদ্বায় ইমাম সাহেব আপনাদের শুনাই, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতের নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। যেই কইছে তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ না। ফাতেমা ছোট বাচ্চার মতো কান্দে বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে, দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরেও করবে। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামীকে মানে না। কথা বল না কেন? আপনাদের যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। ওরে মুসলমান, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রীরা প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। ধরে কোন কথা শিখছি না? ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ায়।
সাপাত খালি জুতার লাগতে ধরে কোনো কথা ঠিক করে। তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়। জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো। তবে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনারা কোন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিল অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজায় আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে, মা, গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলে, নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান ধরে বলে, গো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে হাত দিয়ে বলে, বাবা, তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা, তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, অজাতা আর আসল জায়গা কোন দেশে আছে না নাই? অজাতা। আব্দুল আলী 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতুয়া দিল, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলিম বললেন, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কুল কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিকটা মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দামের দিকটা কোনটা বেশি, মক্কা না মদিনা? এই কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন মক্কা কোন নাই মদিনা কোন? সওয়াবের দিকটা মক্কা বেশি, 1 লক্ষ টাকা, কিন্তু দামের দিকটা মক্কা দিয়ে না মদিনা দামি। সবাই দ্বিধা করতেছেন কে?
আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে, মা ও জায়গাত ঘুরে লাভ কি, চলো আসল জায়গাত দে। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেনি। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাব। কোন আমলের কারণে কাঠের বাবু জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে, কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছাড়ে দিয়ে দৌড়ে যায়, নবীর হাত ধরে বলতেছে, না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরের বউ জামিলার দরজাত পাঠিয়ে দিয়েছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমি না, দুনিয়ার কোন মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা। বলো তো না, বলো তো আমার মা রে, তুমি কি চেনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। না না, আমার মা ওই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অপমান হয়েছে। একদিন গেছে দরজা খোলে নাই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে, তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে, আমার মাকে অপমানের হাতে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি নানা। কোন আমলের কারণে? ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি নানা, আমি হোসাইন কোন সময় ছাড়ব না। একটা সাধারণ কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, কারণ তুমি তো মাকে চিনো না, আমি আমার মারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আপনার মা করে চেনেন? চিনেন? মারা ফোটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ে জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। রে ছেলেরা, কাকে মা বাঁচাস রে? গানটা খেয়াল করে শুনতেছে? যাকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে। সেই দিন থেকে আমি দেখতেছি এই দুনিয়াতে আমার কেউ নাই, সবাই স্বার্থপর দেখা যায়, কিন্তু 2 জন মানুষ হলো নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, আলী। হযরত আলী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকতেছেন কেন? নবী বলে, আলী রে, দেখো তোমার ছেলে হোসেন আমার হাতটা এমন ভাবে চেপে ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে, যে হুজুর কি বলবার কয় হোসাইন? বলে, ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে, হোসাইন খবরদার হাতটা ছাড়িস না, ধরছিস হাতটা ছাড়িস না। রাসূল কয়, কে আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আস না, আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতে, হুজুর মরদ মানুষকে আপনি বলেন, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত তালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবি। ফাতেমা জান্নাতের নারী নেত্রী হলো, তাও তার মনের মধ্যে বেজার, আমার আগে জান্নাতে যাবে।
এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে, যেরকম কোন জায়গা থেকে শুরু হচ্ছে কথা কন না কেন? আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোন মরদের মধ্যে হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোন হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোনো হিংসা নেই। আর এই মেয়াকের মধ্যে তা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিছে, বড় মেয়ে খালি টেবিলের চার দিয়ে ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি আর বলতেছি, মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো ওয়াজ করলাম, মা বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে, আব্বু আর এক টুকরা খান। কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। দেখো তোমার কি হয়েছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি? ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? জাত। তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিচ্ছে। আজকের ওয়াজ শোনার পরে মেয়েরা হরতাল করবি, এইটা জানার না আসে। কেরে ভাই, এখনো সুযোগ আছে, দাওয়াত ফেরত নেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল বলে, আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নাই। ফাতেমা আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কেন বলতেছেন? আলী বলতেছেন, ফাতেমা এক নারীর প্রশংসা নারীর কাছে করা যায় না। দুনিয়ার কোন নারীর প্রশংসা শুনি না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আজকে আপনার বইয়ের হাত বুকের বললে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো, আপনার হাত বুকর থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন, আসলে আমরা জান্নাত গেলে কি পাবো? কথা বল না কেন? পাবো সেটা বলা যাবে না। বউ কই?